flying forward. Leo Messi! Not. সময় যেন থমকে গিয়েছিল কিছুকাল, আর যখন ফিরল তখন চেনা মঞ্চে ঠিক আগের রূপেই অবতীর্ণ হলেন আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপের ভেন্যু বদলেছে, কিন্তু বদলায়নি লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। যেখানে জ্যোতিচিহ্ন এঁকেছিলেন, ঠিক সেখান থেকে যেন শুরু হলো নতুন এক মিশন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক সহ রেকর্ড বুকটা ভারী করলেন এলএম10। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এই উচ্ছ্বাস জয়ের, এই আনন্দ আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির রেকর্ড গড়া রাতের। কানসাস সিটিতে আকাশী নীল সমুদ্র, বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বমঞ্চে নতুন এক শুরু। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পেছনের নায়কও এলএম10। কিন্তু ম্যাচের মাঝেই ৪০ মিনিটের সময় হঠাৎই দেখা মিলল অশ্রুসিক্ত মেসির। ম্যাচ শেষে সেটি খোলাসা না করলেও অতীতের কঠিন সময়ের কথাই মনে করিয়ে দিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। শোনালেন রেকর্ড গড়া অনুভূতির কথা। সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তারা যেভাবে সাপোর্ট করেছে মনে হয়েছে ঘরের মাঠে খেলছি। আরে আমি কেঁদেছিলাম ভিন্ন একটা কারণে, যার সাথে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। আমি বেশ কিছু কঠিন দিন পার করেছি, তবে আমি আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সবসময় আমার পাশে ছিল এবং এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে প্রচুর মানসিক শক্তি জুগিয়েছে। ম্যাজিক্যাল পারফরমেন্সের পর ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মেসির হাতে। ক্যারিয়ার জুড়ে এত শত অর্জনে নিজেকে ভাগ্যবান মনে করছেন এলএম10। আমি খুবই ভাগ্যবান যে আমি আমার ক্যারিয়ারের সব স্বপ্ন পূরণ করতে পেরেছি। সত্যি বলতে, আমি ছোটবেলায় যেমন স্বপ্ন দেখতাম আমি তার চেয়েও বেশি পেয়েছি এবং এখন পর্যন্ত দারুণ উপভোগ করছি সবকিছু। বয়সের সংখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অর্জনের খাতায় নতুন এক রেকর্ড আর প্রাপ্তির আনন্দ। বিশ্বমঞ্চে আকাশী নীলের এই জয়যাত্রা এবার কোথায় থামবে মেসির শেষ বিশ্বকাপে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।